ফ্রান্সিসকো চিরিলো নামে ইতালিয়ান একজন রাইটার ছিলেন। তিনি একটা ইন্টারেস্টিং কাজ করতেন। তিনি যখন দেখলেন যে তিনি বারবার প্রোক্রাস্টিনেট করছেন, লেখালেখির ব্যাপারে টাইম প্রপারলি ম্যানেজ করতে পারছেন না, তখন তার কিচেনে তিনি রান্নাবান্নার জন্য যে টাইমারটা ইউজ করতেন, কারণ রান্না করতে গেলে অনেক সময় আমাদের হিসাব করতে হয় না কতক্ষণ হলো বা কি হলো, সেটার জন্য অনেক সময় টাইমার থাকে রান্নাঘরে, কিচেন টাইমার। সেই কিচেন টাইমারটা নিজের পড়াশোনার ঘরে নিয়ে আসলেন এবং এনে যেটা করলেন সেটা ইউজ করে একটা অদ্ভুত টেকনিক ডেভেলপ করলেন 1980s-এ। এবং সেই 1980s থেকে আজকে পর্যন্ত প্রায় 40-50 বছর হয়ে যাচ্ছে। এই কয়েক ডিকেড ধরে কিন্তু এটা টিকে আছে। সো মোটামুটি সাকসেসফুল একটা ব্যাপার এবং এটা যে প্রোক্রাস্টিনেশনকে বিট করতে হেল্প করে সেরকম অনেক স্টাডিও আছে। আপনি সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ। সো ফ্রান্সিসকো চিরিলো যে কিচেন টাইমারটা নিয়ে এসেছিলেন সেটার নামে কিন্তু এই টেকনিকটার নাম হয়ে গেছে। ওই কিচেন টাইমারটা দেখতে একটা টমেটোর মতো ছিল। এইজন্য এই টেকনিকটার নামও টমেটো টেকনিক। এই টমেটো টেকনিকের নাম কিন্তু আপনিও শুনেছেন। ইতালিয়ান ভাষায় টমেটোকে বলে পোমোডোরো। আর সেই পোমোডোরো টেকনিকই আমরা নরমালি ইউজ করে থাকি। আজকে আমরা পোমোডোরো টেকনিকের একটু ডিটেইল জানার চেষ্টা করব শুরুতে ইনশাআল্লাহ। সো পোমোডোরো টেকনিক ব্যাপারটা আসলে কি? ধরুন আপনার হাতে ৩ থেকে ৪ ঘন্টা সময় আছে যেই কাজটা আপনার হাতে আছে বা যেই পড়াটা আছে সেটা কমপ্লিট করার জন্য। সো আপনি শুরুতেই কি ৩ থেকে ৪ ঘন্টার জন্য পড়তে বসে যাবেন এবং টানা পড়তেই থাকবেন? না, সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু একটু পর গিয়েই আপনার মনোযোগ থাকবে না, কগনিটিভ অ্যাবিলিটি কমতে থাকবে, ব্রেইন ফ্যাটিগড হয়ে যাবে এবং আস্তে, আস্তে আপনার ইফেক্টিভিটি এবং এফিশিয়েন্সি কমতে থাকবে। আর সেজন্য ফ্রান্সিসকো চিরিলো যেটা করতেন সেটা হচ্ছে শুরুতে ওই কিচেন টাইমারটা নিয়ে ২৫ মিনিটের একটা টাইমার সেট করতেন। সেই টাইমারটা সেট করার পর তিনি পড়তে বসতেন বা কাজ করতে বসতেন বা লিখতে বসতেন। যেই কাজটা তার হাতে আছে সেটা আগে থেকে ডিফাইন করা থাকতো এবং টানা ২৫ মিনিট সেই কাজটা করার পর ৫ মিনিটের একটা ব্রেক দেওয়া হতো। টাইমারটা বেজে উঠলেই একটা ব্রেক এবং সেই ব্রেকে কিন্তু এমন না যে আপনি গিয়ে ফোন ইউজ করবেন বা মেসেজে রিপ্লাই দিবেন বা ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। বরঞ্চ এই ২৫ মিনিট টানা কাজ করার ফলে হয়তো আপনার ব্রেইন কিছুটা ফ্যাটিগড হয়ে গেছে, হয়তো একটু রিপ্লেনিশমেন্ট দরকার, ব্রেইনে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। টানা বসে থাকার ফলে পায়ের দিকে ব্লাড নেমে যেতে থাকে। একটু মুভমেন্ট করলে হয়তো ব্লাড আবার হচ্ছে মাথায় সার্কুলেশনটা বেটার হবে কিংবা আমরা যখন খুব মনোযোগ দিয়ে কাজ করি, ডিপ ব্রিদিং না করে শ্যালো ব্রিদিং করি। সো এই ৫ মিনিটে একটু ডিপ ব্রিদিং করলে আবার ফুল মনোযোগটা নিয়ে, রিপ্লেনিশমেন্টটা নিয়ে, এনার্জিটা নিয়ে আমরা পরের সেশনটাতে ঢুকতে পারবো। তো উনি যেটা করতেন, প্রথমে ২৫ মিনিটের একটা সেশন, তারপর ৫ মিনিট একটা ব্রেক, তারপর আবার ২৫ মিনিটের একটা সেশনের জন্য টাইমার সেট করতেন, আবার ৫ মিনিট একটা ব্রেক এবং এভাবে ৪-৫টা সেশন যাওয়ার পর যেটা করতে হতো সেটা হচ্ছে একটা লম্বা ব্রেক। অর্থাৎ ৪টা সেশন হলো, তারপর আমি ১৫ বা ২০ মিনিটের একটা লম্বা ব্রেক নিব। ওই ব্রেকে আমি হয়তো পুরো জিনিসটা রিভিউ করব কিংবা শুয়ে থাকবো বা একটু হাঁটতে যাব, অন্য কিছু একটা করব। করে ২০ মিনিট পর এসে আবার নতুন করে আমি আবার পোমোডোরো সেশন শুরু করব। এই যে ২৫ মিনিট একটা সেশন, ৫ মিনিটের ব্রেক, আবার ২৫ মিনিটের সেশন, এই প্রসেসটা অ্যাকচুয়ালি পোমোডোরো টেকনিক এবং খুবই বিখ্যাত টেকনিক, খুবই সিম্পল টেকনিক এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক।